কি উদ্দেশ্যে আজকে আপনাদের এই মিছিল বা এই বিক্ষোভ? আমাদের এই মিছিল মূলত ইসরায়েলের বিরুদ্ধে সবথেকে বড় কথা বলতে গেলে ইসলামের সবথেকে বড় শত্রু কাফেরদের বিরুদ্ধে কাফেররা আমাদের মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করতেছে সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এখানে অ্যাটেন্ড করছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। তো আজকের এই মিছিল থেকে আপনারা প্রধান উপদেষ্টা বা কাউকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? হ্যাঁ, আমাদের জাতির উদ্দেশ্যে অনেক মেসেজ দেওয়ার আছে আমাদের। সত্যি কথা বলতে গেলে আমরা এখন সেকুলার রাষ্ট্রে বসবাস করতেছি, আমাদের ইসলাম সম্পর্কে যে বেসিক নলেজ সেটা আমাদের নাই। আমাদের জনগণ ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এখন আমাদের বাঙালি সাধারণ জনগণ এই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে আমরা এখন পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা আমাদের জীবনের লক্ষ্য হারায় ফেলছি, যার কারণে আমাদের আজকে এই দুর্দশা। কাফেররা আমাদেরকে অনেক আমাদের অনেক মারতেছে, কচুকাটা করে ফেলতেছে। আমরা 200 কোটি মুসলিম হয়ে মাত্র 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে দাঁড়াতে পারতেছি না। এটা আমাদেরই ব্যর্থতা। আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমরা জ্ঞান অর্জন ছেড়ে দিয়েছি। আমরা জানি না যে আমাদের পূর্বপুরুষরা কতটা সিংহ পুরুষ ছিল। আমরা জানি না যে ইসলাম প্রতিষ্ঠার সময় কিভাবে কম সংখ্যক মুসলিম বাহিনী নিয়ে আমরা অধিক সংখ্যক কাফের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমার মনে পড়ে বদরের যুদ্ধের কথা, মাত্র 313 জন নিয়ে আমরা 1000 কুরাইশের বিরুদ্ধে যুদ্ধ করছি। সেই সময় আল্লাহ তাআলা বলছেন, এটা আছে সূরা আরাফে, যে আমি মালাইকা ফেরেশতা নাজিল করেছি তোমাদের সাহায্যের জন্য। আল্লাহ ওই সময় মানুষের ঈমান এতটুকু ছিল, এত দৃঢ় ছিল যে যুদ্ধের ময়দানে আল্লাহ ফেরেশতা নাজিল করছেন। কিন্তু এখন কই? এখন তো আল্লাহ তাআলা কোনো সাহায্য করতেছেন না। কেন? কারণ পুরো বিশ্বের মুসলিমরা চুপ হয়ে আছে, পুরো বিশ্বের মুসলিমদের ঈমান ঠিক নাই। এই জন্য আমার মনে পড়ে উহুদের যুদ্ধের কথা। উহুদের যুদ্ধে মুসলিমদের